নমস্কার, আমি বর্ষা। টেস্ট অফ বর্ষায় আপনাদের স্বাগত। রান্নাটা আমার কাছে একটা প্যাশানের মতো, তাই আজ আমি আমার স্টাইলে মাটন রান্না করে দেখাবো। অনেকেই হয়তো এইভাবে রান্নাটা করতে জানেন, কিন্তু সবাই মনে করেন প্রেশারে মাংস রান্না করলে নাকি মাংসের স্বাদ কমে যায়। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি একবার এইভাবে মাংসটা রান্না করেন তাহলে কিন্তু আবার আপনারা এইভাবেই রান্নাটা করবেন। তাহলে চলুন আজকে রান্নাটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কেজি মাটন নিয়েছি। মাটনটা কিন্তু নর্মাল যে পিস হয় ওই পিসেই করা আছে। মাটনটা আমি 2 ঘন্টা আগে নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা আধ ঘন্টা আগেও ম্যারিনেট করে রাখতে পারেন। এবার আমি ম্যারিনেট করা মাংসটা প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। অনেকেই মনে করেন প্রেসার কুকারে মাংস সেদ্ধ করলে নাকি মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে করে দেখতে পারেন, রান্নাটা কিন্তু খারাপ হবে না। এবার মাংসটায় লেবুর রস, টক দই, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটা কিন্তু যত ভালো করে মাখা হবে মাংসের ভিতর মশলাগুলো কিন্তু তত ভালো করে অ্যাবসর্ব হবে। এদিকে মাংসটা সেদ্ধ হতে হতে আমি বরং আলুটা ভেজে নিই। আলু ভাজার জন্য কড়াইতে বড় চামচের 4 চামচ সর্ষের তেল গরম বসিয়ে দেবো। এরপর আলুতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মেখে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে। গরম তেলে আলুগুলো দিয়ে সেটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আলু ভাজা হয়ে গেছে, ভাজা আলুগুলো তুলে নেব। এদিকে কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি কিন্তু পড়ে গেছে। 2টোর বেশি সিটি দেব না, তাহলে কিন্তু মাংসটা গলে যেতে পারে। এবার ওই গরম তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। গরম তেলে চিনি দিলে নাকি মাংসের রং ভালো আসে, এটা ঠিক কথা, কিন্তু চিনিটা যদি আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিই তাহলে কিন্তু চিনিটা পুড়ে যায়। তাই চিনিটা যদি কিছুক্ষণ পর দিই তাহলে চিনিটা মেল্টও হয়ে যাবে, আবার পুড়বেও না। চিনি, নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এরপর দেব টমেটো কুচি। টমেটো কিন্তু যত ভালো করে কুচি করবেন মাংসের স্বাদ কিন্তু ততই বাড়বে। টমেটো আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে, তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
মশলাটা তেল ছেড়ে বেরোনো পর্যন্ত মশলাটা কিন্তু কষাবো, তাহলে মাংসটা খেতে বেশি সুস্বাদু হবে। মশলা কষানো হয়ে গেছে, এরপর মশলাটার মধ্যে সেদ্ধ করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নেব। আমাদের কিন্তু মাংস কষানোর সময় জল দেওয়ার আর কোনো দরকার নেই। এবার আমি ওই ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা প্রথমেই দিয়ে দেওয়ার কারণ, এখন যেহেতু নতুন আলু কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আলুটা যদি আমি পরে দিতাম তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হতো না। কিছুক্ষণ পর পর কিন্তু মাংসটা নেড়ে দিতে হবে, নয়তো তলায় কিন্তু ধরে নিতে পারে। আমি এখন ফ্লেমটা মিড ফ্লেমে রেখেছি। বেশি ফ্লেমটা বাড়িয়ে দিলে মাংসটা তলায় পুড়ে যাবে, কিন্তু কষানোও হবে না। মাংস কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমি মাঝখানেই দিই, তাহলে কিন্তু মাংসের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে শেষেও দিতে পারেন, অসুবিধা নেই। এবার মাংসটা ভালোভাবে নেড়ে নেব। মাংসের কালারটা দেখতেই পাচ্ছেন, যথেষ্ট ভালো কালার এসছে, আর আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। পুরোপুরি তেলটা ছেড়ে দিলে তারপর আমরা জল দিয়ে দেবো। আপনারা যদি কষা খেতে চান তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন, কারণ মাংস কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মাংসতে উষ্ণ গরম জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটা নেড়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, যাতে জলের সাথে মাংসটা ভালোভাবে মিশে যেতে পারে। মাংস কিন্তু একদম রেডি, তেল ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে। এরপর সার্ভ করে নেব। তাহলে আমার মাটন রান্না তো শেষ হলো। এবার আপনারা নিজেরা করুন এবং করে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। তাহলে আমি পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন রান্না নিয়ে আসবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন টেস্ট অফ বর্ষা। থ্যাংক ইউ।